একদিন এক সাংবাদিক বিল গেটসকে প্রশ্ন করলেন যে, স্যার, আপনি এত ধনী হলেন কিভাবে? বিল গেটস এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি তার পকেট থেকে একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে সাংবাদিকের হাতে তুলে দিলেন এবং বললেন, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এখানে অ্যামাউন্ট বসিয়ে নিন। সাংবাদিক এটা দেখে খুব অবাক হলেন। উনি ভাবছেন বিল গেটস হয়তো বা ওনার সাথে মজা করছেন। তাই তিনি বললেন, না স্যার, আমি শুধু আপনার ধনী হওয়ার রহস্যটা জানতে চেয়েছি। তখন বিল গেটস বললেন, এটাই আমার ধনী হওয়ার রহস্য। আমি সুযোগ কখনো মিস করি না। আপনি চাইলে আজকে পৃথিবীর সবচাইতে ধনী সাংবাদিক হতে পারতেন, কিন্তু আপনি হলেন না। এটাই আমার ধনী হওয়ার মেইন টিপস। সুতরাং আপনাদেরকে এটা এই না যে আপনাকে সবসময় আল্লাহ তাআলা সুযোগ দিবে। আপনি আপনার কর্মের মাধ্যমে, আপনার সফলতার মাধ্যমে আপনি কর্ম করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুযোগ দিবে। তবে সেই সুযোগটা আপনার কাজে লাগাতে হবে। সুযোগ সবসময় আল্লাহ তাআলা দেয় না সবাইকে, কিন্তু সুযোগটা কাজে লাগানোর দায়িত্ব শুধুমাত্র আপনার। দেওয়াটা আল্লাহ তাআলার, আর কাজে লাগানো শুধুমাত্র আপনার। তো কি বুঝলেন? যারা কাজে লাগাইছে তারাই বিল গেটসের মতো কোটিপতি হতে পেরেছে, আর যারা কাজে লাগায়নি তারাই হচ্ছে শুধু ইনকামে করেছে। আর ওই যে আশেপাশে আত্মীয় স্বজন, মনে করেন রক্তের মানুষ, তাদেরকে ইচ্ছা মতো দিয়ে বিলীন করে একটা বড় মাপের মানুষ সাজতে চেয়েছে, বড় মাপের মানুষ হবে। একটা মানে আমার হাজব্যান্ডের কথাই বলি, অনেক টাকা কামাইছে কিন্তু লাভ হয়নি। কেন জানেন? ওই যে বিল গেটসের মতো বুদ্ধি দিয়ে চলতে পারে নাই, শুধুমাত্র বিলাইছে, সবাইকেই দিছে। আজকে দিতে পারে না, আজকে এই এখন পর্যন্ত দিতে পারে নাই, এখন সবার মানে মোড চেঞ্জ হয়ে গেছে। তুই কই, কিছুই তো দেস নাই, তুই দেস নাই, অমুকে দিয়েছে, যারা এখন আবার তার যাদের থেকে পাচ্ছে টুকিটাকি। তো সুতরাং বুদ্ধি যদি মানুষ অবশ্যই সৃষ্টি সেরা, যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সমানভাবে বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা কেউ কাজে লাগাতে পারি, আবার কেউ লাগাতে পারি না। তো বুদ্ধি দিয়ে কাজ করেন, কখনো ঠেকবেন না, ঠকবেনও না। ভালো থাকবেন।